নমস্কার, আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল। কয়েক বছর আগে পর্যন্ত ক্যান্সার রোগটি বংশানুক্রমিকভাবে ছড়িয়ে পড়ত, কিন্তু বর্তমানে ক্যান্সার রোগটির প্রাচুর্যতা এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যার জন্য আমাদের খাদ্যাভ্যাসই অত্যন্ত দায়ী। এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কর্ণাটকের ফুচকা মানুষের খাওয়ার অনুপযোগী বলে ঘোষণা করা হয়েছে। এই স্ট্রিট ফুড কীভাবে আমাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে তা জেনে নিন। ফুচকা আমাদের প্রিয় স্ট্রিট ফুড। তেঁতুলের জলে ডুবিয়ে ম্যাশড আলু, ধনেপাতা, মশলার সুস্বাদু মিশ্রণে ভরা মুচমুচে এই খাবার তাৎক্ষণিকভাবে আমাদের দিনটিকে আরও ভালো করে তুলতে পারে, কিন্তু এটি কি খাওয়ার অযোগ্য? কর্ণাটকের ফুচকা বর্তমানে স্বাস্থ্য সুরক্ষা দিতেই ব্যর্থ হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিকরা রাজ্য জুড়ে ফুচকার নমুনা সংগ্রহ করে জানতে পেরেছেন যে প্রায় 22% নমুনা স্বাস্থ্য মানদণ্ডে ব্যর্থ হয়েছে। সংগৃহীত 260টি নমুনার মধ্যে 41টি নমুনায় কৃত্রিম রং ও ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজেনিক এজেন্ট পাওয়া গিয়েছে। 18টি নমুনা মানুষের খাওয়ার অনুপযোগী বলে প্রমাণিত হয়েছে। এমন পরিস্থিতিতে নিয়মিত ফুচকা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি সম্পর্কে আমাদের যা জানা দরকার তা রইল এখানে। প্রথমত, ফুচকায় রাস্তার ধারেই বিক্রি হয়, ফলে অপরিষ্কার পাত্র, দূষিত জল এবং অপরিষ্কার উপাদানগুলির মতো স্বাস্থ্যবিধি উদ্বেগগুলি এই খাবারের সঙ্গে জড়িত। অর্থাৎ অপরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এইগুলি ফুচকার স্বাস্থ্যকর দিকটিতে একদমই প্রভাব ফেলে না। এরপর হচ্ছে, ফুচকা প্রচুর পরিমাণে খাওয়া ঠিক নয়। এটি উচ্চ ক্যালোরি গ্রহণের কারণ হতে পারে। পানিপুরির সঙ্গে পরিবেশন করা তেঁতুল জল এবং মিষ্টি চাটনি ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। এরপর ফুচকার সঙ্গে আলু মাখা, স্বাদযুক্ত তেঁতুল জল এবং অন্যান্য মশলা উপাদান যা শরীরে সোডিয়াম বাড়িয়ে দিতে পারে, যা উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার সমস্যার কারণ হতে পারে। এরপর ফুচকায় ব্যবহৃত মশলা বদহজম, অম্বল সৃষ্টি করতে পারে। ফুচকায় ব্যবহৃত গুঁড়ো লঙ্কা বেশি পরিমাণে খাওয়া হলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এবং সর্বশেষ, ফুচকায় সবসময় ডিপ ফ্রাই করা হয়, তাই এটি ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এই প্রতিবেদনটিতে আপনি যতগুলো জিনিস দেখলেন সেগুলোতে হতে পারে বলা হয়েছে এজন্যই কারণ সমস্ত কিছু একটি নির্দিষ্ট করে বলা সম্ভব না। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত ফুচকা খেতে থাকেন তাহলে এগুলো বাড়িয়ে দিতে পারে বা হতে পারে, এই ধরনের কথাগুলো একেবারেই আমাদের এড়িয়ে চলা উচিত। কারণ তখন আমরা বলবো যে এটা হবেই, এটা হয়েছেই, অর্থাৎ প্রমাণ পরপর আমাদের পরিবেশে বাড়তেই আছে। ফলে আমাদেরকে ফুচকা থেকে একেবারেই দূরে থাকা উচিত। রাস্তার ধারে ফুচকা দেখলে আপনি যদি লোভ সামলাতে না পারেন, তাহলে আপনার জীবনের ক্ষেত্রেও আপনাকে লোভ সম্বরণ করতে হবে। ভিডিওটা প্রয়োজনে মনে হলে আপনার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।